শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সবাইকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই আজকের দিনটা খুব এনজয় করো, খুব মজা করো। তো আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটারই তো প্রথমে তোমাদেরকে দেখাই যে তার জন্য আমি কি কি নিয়েছি। এদিকে দেখো নিয়েছি পুঁই শাক, আলু, তারপরে বেগুন আর কাঁঠালের দানা। যে কাঁঠালের যে দানা হয় সেগুলোই আমি কিন্তু দিয়েছি কেটে। আর এটা আমি ভাপাতে দিয়েছি, ভাপাতে অর্থাৎ সিদ্ধ করতে। এটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হবে। আর দেখো এটা সিদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে দেখো আমি লোটে মাছ নিয়েছি, লোটে মাছে নুন হলুদ মাখাচ্ছি। নুন হলুদ তারপরে তেল এইগুলো মাখাচ্ছি। আর দেখো লঙ্কার গুঁড়ো সব কিছুই কিন্তু মাছটার মধ্যে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আজকের এই লোটে মাছ দিয়ে একটা সবজির চচ্চড়ি করা হবে। সেটা কিভাবে করা হবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো ভালো করে কিন্তু আমি তেল দিয়েও মাখিয়ে নিলাম। এদিকে কিন্তু আমার লোটে মাছটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। আর দেখো ততক্ষণে আমার এদিকে যেটা আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম যে সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সেটাও নামিয়ে নিয়েছি, একটু ভাপিয়ে কিন্তু জলটা ফেলে দিয়েছি। এইবারে এটাকে রান্না করা হবে। তো দেখো আমি কি কি নিয়েছি। এদিকে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুই কিন্তু এই চচ্চড়িটাতে লাগবে। এই দেখো লঙ্কা বাটা, আমি লঙ্কা বাটাটা বেশি ইউজ করছি। বাটা মশলা দুর্দান্ত লাগে, যে কোনো রান্নাতেই কিন্তু বাটা মশলা দিলে খুব ভালো লাগে। এদিকে দেখো কড়া গরম করতে আমি দিয়ে দিয়েছি। কড়াটা এদিকে গরম হচ্ছে। আর এদিকে দেখো আমি তেল ঢেলে দেব কড়ার মধ্যে, যেহেতু কড়াটা গরম হয়ে আসছে। দেখো তেলও আমি ঢেলে দিয়েছি। কড়াটা এদিকে আস্তে আস্তে গরম হচ্ছে। আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে দেবো কড়ার মধ্যে। তো দেখো আমি কিন্তু পেঁয়াজ কুচিটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই সবজিটাতে মানে এই চচ্চড়িটাতে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সবই লাগবে। যেহেতু এর মধ্যে দেওয়া হবে লোটে মাছ, তার জন্য এগুলো লাগবে। দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজবো, তার জন্য আমি গ্যাসটা হাই ফ্লেমেই রেখেছি আর বারবার নাড়াচাড়া করছি। সাইডে দিয়ে দিয়েছি রসুন বাটা, রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। রসুন বাটাটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত কিছু কিন্তু একসঙ্গে ভেজে নেওয়ার পর আমি কিন্তু খুব ভালো মতো নেড়ে নিলাম। আর এবারে কিন্তু দিয়ে দিচ্ছি লোটে মাছটা। যে লোটে মাছটা আমি ভালো করে নুন হলুদ লঙ্কার বাটা আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি কষাতে থাকবো। এটাকে আমি খুব ভালো করে কষাতে থাকবো। এই দেখো দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, ঝালের জন্য দেখো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মাছের গায়ে মাখানো ছিল, প্লাস আবারও দিতে হচ্ছে, তবে ব্যালেন্স করে কিন্তু দিতে হবে। তারপরে দেখো আমি কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা আমি একদম মানে ভিতরে যে কাঁটাটা থাকে সেটা আমি নাড়তে নাড়তেই কিন্তু সমস্ত কিছু ফেলে দিয়েছি, একদম কাঁটা নেই এর মধ্যে। আর এটা কিন্তু একদম ঝুড়ো মতো হয়ে করে নেব। তারপরে কিন্তু এটা যেহেতু একটা চচ্চড়ি বানাবো আমি লোটে মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কাঁঠাল দানা দিয়ে আর বেগুন দিয়ে একটা সবজি চচ্চড়ি, এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো তারপরে দেখো আমি রান্নাটা কিছুটা করার পরে দেখো এদিক থেকে তেল ছেড়ে দিয়েছে মাছের গায়ে। দেখো একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মাছটা যেহেতু আমি কষাচ্ছি, এখনও কষানো চলছে আমার, দেখো তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে যেহেতু তেল ছেড়ে দিয়েছে, দেখো দেখো কাঁটা যেগুলো ছিল আমি সব বের করে দিয়েছি, ফেলে দিয়েছি কাঁটাগুলো দিয়ে। এটা কিন্তু খুব ভালো করে একদম আমি কষিয়ে নিচ্ছি।
ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে যে পুঁইশাক, আলু, যে সবজিটা আমি রেখেছিলাম, পুরো সবজিটা কিন্তু দিয়ে দিলাম মাছটার ওপরে, মানে ওই কষানো যে মাছটা রয়েছে তার উপরেই আমি দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করতে কিন্তু মানে করলে কিন্তু খেতে সত্যি ভালো লাগে। এই রান্নাটা যদি সবাই করো, মানে এই রান্নাটা যদি করো সত্যিই কিন্তু খুব ভালো লাগে। একবার অন্তত ট্রাই করো এইভাবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। এটা আমার এত ভালো লাগে, আমি বারবার মানে এই রান্নাটা করেছি। আর আজকে তো তোমাদের সাথে শেয়ারই করে দিচ্ছি রান্নার রেসিপিটা। তোমরা কিন্তু জানিও মানে রান্নাটা কেমন লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দিয়েছি মশলা যা দেওয়ার। তো তারপরে কিন্তু খুব ভালো মতো এটাকে নেড়ে নিচ্ছি। একদম সুন্দর করে কিন্তু সমস্ত কিছুর সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা আমি নেড়ে নিচ্ছি। দেখো এদিকে আমি অল্প জল দিচ্ছি, যেহেতু কষাচ্ছি, আমি ভালো করে কষাবো সেই কারণে কিন্তু জল দিচ্ছি অল্প করে। এই জলটা দেওয়ার কারণে আমার এটা কিন্তু খুব গ্রেভিটা একদম সুন্দরভাবে একে অন্যের সাথে মিশবে, একদম ভালো করে মিশে যাবে আর খুব ভালোভাবে এটা কষাতে পারবো। তার কারণে কিন্তু খুব অল্প পরিমাণে জল একটু অ্যাড করতে হবে। ভালো করে কিন্তু আমি এখনও কষাবো, এখনও কিন্তু আমার রান্নাটা হয়নি, খুব ভালো মতো কিন্তু এটা কষিয়ে নিতে হবে। তোমরা কি কেউ এই রান্নাটা করে খেয়েছো? তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবে, দেখবে দুর্দান্ত লাগবে। তারপরে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো, তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে, দারুণ লেগেছিল রান্নাটা। তো দেখো আমি এবার নামিয়ে নেব, হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকেকার মতো এটুকুই, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে রথযাত্রা, সবাই কিন্তু খুব খুব মজা করো। আর সবাইকে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।